রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? এই গরমে আমরা ভালো আছি, ওই চলে যাচ্ছে আর কি। গরমে তো এখন সবারই কষ্ট হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। মানে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। তো মিষ্টু আর গোপাল আজকে স্কুলে যায়নি। আজকে যেহেতু মে মাসের 1 তারিখ, তো আজকে স্কুল ছুটি আছে। তো ঘুম থেকে ওঠার পরে আমি এখন এই বিছানাপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি। মানে ওরা উঠে গেছে, তো সব কটা ঘরে বিছানা আগে আমি গুছিয়ে নেব, তারপরে অন্যান্য কাজগুলো করব আর কি। তো আজকে ঘুম থেকে উঠেছি 7টা, মানে আজকে ঘুম ভাঙতে ভাঙতে দেরি হয়ে গেছে। আর আজকে যেহেতু স্কুল নেই তার জন্য আরও দেরি করে উঠলাম। আর রাত্রেবেলা ঘুমটা ঠিকমতো আজকাল হচ্ছে না গরমের জন্য, সেই জন্য সকালে উঠতে দেরি হয়ে যায়। আর যখন স্কুল থাকছে তখন তো মানে যতই কষ্ট হোক উঠতে তো হবেই। আর আমি তো এটাই বলবো, গরমকালে যত সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় ততই ভালো। তো সেই জন্যই চেষ্টা করি একদম সকাল সকাল ওঠার। তো যাই হোক, চলো এখন এই যে এখন ঘরটা গুছিয়ে, এই ঘরটা গুছিয়ে নেব আর ওই ঘরটা গুছিয়ে আসলাম। আর সকালবেলা শুধু সবকটা ঘর আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম। মানে বাসি কাজকর্মের সাথে ওই রান্নাঘরটা বারান্দাটাগুলো পরিষ্কার করেছি, সাথে ঘরগুলো সব ঝাড় দিয়ে রেখেছি। এখন শুধু মোছাটাই বাকি রইল। তো দেখতেই পাচ্ছ সমস্ত জানলাগুলো বন্ধ করা আছে, কারণ জানালা খুলে রাখার কোনো রকম উপায় নেই। সকাল থেকেই রোদটা এতটাই মানে জোরালো হয়ে থাকে, মানে রোদের এই তাপটা জাস্ট নেওয়া যায় না। সেজন্য জানলাগুলো মানে বন্ধ থাকলেই না ঘর ঠান্ডা থাকে, সেজন্য জানলাগুলো আমি আর খুলিনি। একদম ভোরের দিকে মা মনে হয় জানলা খুলে দিয়েছিল, তারপরে আবার এখন সব দেওয়া আছে। তো ঘরগুলো গুছিয়ে ঠিকঠাক করে রেখে তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে এসে কিচেন কাউন্টার টপটাকে একটু মুছে নেব, গ্যাস স্টোভটাকে মুছে নেব, তারপরে আমি বানাবো ব্রেকফাস্ট। তো অনেক দিন ধরেই বাড়িতে সেরকম কিছু বানানো হয় না, ওই ছাতু মুড়ি এটা সেটাই খাওয়া হয়ে যাচ্ছে। তো আজকে ভাবছি একটু কিছু বানিয়ে দেবো ওদেরকে। তো সেই জন্য এখন আমি আটা মাখবো আর একটু অন্যরকম করে একটা জিনিস বানাবো, যেটা হচ্ছে মশলা পরোটা বানাবো। তো সেটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে পাবে। তো চলো এখন বাসনগুলো আগে গুছিয়ে নিই। অনেক বাসন দেখতেই পাচ্ছ, সেগুলো এখন জায়গা মতো আগে গোছাবো, তারপরেই শান্তি। নাহলে পরে আবার যখন বাসন পড়বে তখন ওই মেজে ওগুলো রাখার জায়গা থাকবে না। তো সেরকম কিছুই আহামরি রান্নাবান্না করি না এত শত, তা সত্ত্বেও কেন জানি না একটু বেশি বাসন হয়ে যায় এক এক দিন। তো আমি নিজেই ভেবে পাই না এত বাসন কি করে জমলো। ওই একবার দুবারে বাসনগুলো জমতে জমতে এতগুলো বাসন জমে যায়। তো চলো এখন এই বাসন কটা গুছিয়ে নিই, তারপরে আমি খাবারটা বানিয়ে নেব। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্য করি তাদেরকে বলবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কিন্তু করে দেবে, আর অবশ্য করে শেয়ার করবে সকলের সাথে। আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি সাবস্ক্রাইব করে নেবে, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, যাতে সব ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, অনেকের কাছেই হয়তো নোটিফিকেশান গিয়ে পৌঁছচ্ছে না। তো তোমাদেরকে বলবো, যদি এরকম হয় যে ভিডিও নোটিফিকেশান যাচ্ছে না সাবস্ক্রাইব করার পরেও, তাহলে বলবো আনসাবস্ক্রাইব করে সাথে সাথে আবার সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলেই সব নোটিফিকেশানগুলো যাবে। এরকম কিন্তু অনেকের সাথেই হচ্ছে, নোটিফিকেশান ঠিকমতো পৌঁছয় না, ফলে ভিডিওর ভিউজটাও ওই জন্য কম আসে। তো দেখো এখানে আমি আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিন্তু কোনো রকম ময়দা নিইনি। এখানে আটা নিয়েছি, একটু হলুদ নিলাম, একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লবণ নিলাম, একটু গোলমরিচের গুঁড়ো নেব, কারণ আমি লঙ্কা কুচি দেবো না। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো। একটু তেল নিয়ে নিলাম ময়ামের জন্য, এটাকে একটু ভালো করে মিক্স করে নেব, নিয়ে জল দিয়ে যেরকম আটা মাখে সেরকম মেখে নেব। এই ধরনের পরোটাগুলোর সাথে কোনো তরকারি ভাজা কিচ্ছু লাগে না, শুধু চা দিয়ে খাওয়া যায়, দই দিয়ে খাওয়া যায়, আচার দিয়ে খাওয়া যায়। তো শুধু পরোটা যদি বানাতে চাও যে কোনো কিছু বানাবে না সাথে, তাহলে বলবো এইরকমভাবে পরোটা বানিয়ে নাও, দেখবে শুধু প্লেন চা দিয়ে খেতেও ভালো লাগে, কোনো কিছু লাগে না। একটু সস দিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেবে, বা দই দিয়ে খাওয়া যায়। তো এইরকমই, সেজন্য আমি এইরকম পরোটা কিন্তু এর আগেও বানিয়েছি অনেকবার, তো আজকে বানালাম তোমাদের সাথে, তাই শেয়ার করলাম যে কীভাবে আমি আটাটা মেখে নিই। তো চলো, এটা তো মাখা হয়ে গেল, এবারে আমি এখন রেস্টে রাখার সময় নেই, কারণ দেরি হয়ে গেছে। তো সেজন্য এখন সাথে সাথে গোল্লাগুলো করে আমি পরোটাগুলো করে নেব। আর আমি ত্রিকোণ পরোটা যেরকম করি সেইটাই আর কি, একটুখানি চারকোনা শেপে করে নিই আর কি। ত্রিকোণের থেকে আমার মনে হয় চারকোনা শেপে পরোটাগুলো করলে বেশি ভালো হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও সুবিধা হয়। যদি মনে করি রোল বানিয়ে খাবো সেটাও খাওয়া যায়। তো এই আর কি। তো চলো এখানে দেখো কটা পরোটা হয়েছে, এখানে 6টা মতো পরোটা হয়েছে, তবে আমরা কিন্তু 5 জনা।
তো একটা পরোটা এক্সট্রা করেছি, ওদেরকে ওই অর্ধেক অর্ধেক করে এক্সট্রা দিয়ে দেবো, ওদের পেটটা যাতে বেশি ভরা থাকে, আর বাকি আমরা একটা করে চায়ের সাথে খাবো আর কি। আর আমি আরও একটা জিনিস বানাবো, তার জন্য আর কি একটা করে পরোটাই করলাম। তোমাদের দাদাকে আমি পরোটা একটু এক্সট্রা দিয়ে দিয়েছিলাম, কারণ আমি পরোটা খাইনি, তার কারণ আমি একটা অন্য জিনিস বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টের একটা দারুণ জিনিস, সেটার উপরে শর্ট ভিডিও আমি বানিয়েছি। কিছু ভালো ভালো রেসিপি আমি অবশ্যই তুলেছি, সেগুলো কিন্তু শর্ট ভিডিওতে তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। খুব ভালো ভালো কয়েকটা রেসিপি তোমরা অবশ্য করেই কিন্তু আমার শর্ট ভিডিওগুলো বা মিনি ব্লগগুলো ফলো করবে, তো অবশ্যই তাহলে তোমরা দেখতে পাবে দুটো চ্যানেলেতেই। তো দেখো এখানে চারকোনা শেপে পরোটাগুলো বেলে নিলাম, আর মাঝখানে কিন্তু একটু তেল দিয়ে নিচে তারপরে ভাজ করে পরোটাটা বেললাম। এতে পরোটাগুলো ভীষণ নরম হবে, একদম দারুণ হয় পরোটাগুলো খেতে। অবশ্য করে মাঝখানে একটু তেল অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে ভাজ করে এরকমভাবে ভেজে নেবে। তো চলো এখন পরোটাগুলো বানিয়ে নিই, দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই। এখন কিন্তু 9:45 মতো বেজে গেছে, ঠিক আছে? 9টার মধ্যে ওদের খাইয়ে দিয়ে দিই, আর তারপরে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। All the time, we don't have to rush about it. On my mind, all the time. তো এখন তো পরোটাগুলো করে নিয়েছি, আর এবারে আমি মিষ্টু আর গোপালকে খেতে দিয়ে দিচ্ছি সবার আগে। ওদেরকে আগে দিয়ে দিই, তারপরে আর কি আমরা একটু পরে খাবো, কারণ সকালবেলায় না ওই চা বিস্কুট খেয়েছি। তোমাদের দাদা যদিও খায়নি, ও এখন ছোলা গুড় খাবে, তো ওকে ছোলা আর কাঁচা ছোলার গুড়টা দিয়ে দেবো। আর আমরা খেয়েছি, আমি আর মা চা বিস্কুট খেয়েছিলাম, তখন ও আর কি ওই উঠোন ধুচ্ছিল, বাইরেটা ধুচ্ছিল, আর ও এমনিতেই চট করেই কোনো কিছু সকালে খেতে চায় না, একটু দেরি করেই খায় সব সময়। তো সেই কারণে কী করব, আমি ওই জন্য এক একদিন কী করে আমি নিজেই আগে চা খেয়ে নিই, কারণ ওর অপেক্ষায় থাকলে চা খেতে খেতে আমার দেখা যাবে যে 8:30 9টা বেজে গেল। তো যাই হোক, চলো এখানে দেখো আমি ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি, 1.5টা করে পরোটা আর দই। আর যেহেতু টক দই, তো আমি 1 ফোঁটা চিনি আর একটুখানি ব্ল্যাক সল্ট দিয়েছি, কারণ বাচ্চার মুখে তো একেবারে টক দইটা দেখবে ভালো লাগে না ওদের। তো এখানে এবারে আমি খাবার দাবার বানিয়ে নেওয়ার পরে আটার যে পাত্রটা সেটা কিন্তু মুছে রাখি সব সময়। কোনো রকম আটা মেখে রয়েছে ওরকম সমেত আমি রেখে দিই না, সব সময় যে কোনো একটা কাপড় দিয়ে জিনিসপত্র ব্যবহারের পরে যদি আমরা মুছে রেখে দিতে পারি, জিনিসটা পরিষ্কারও থাকে, আর আরশোলা পোকামাকড়ে কিন্তু উপদ্রব হয় না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মেনটেন করতে পারলেই কিন্তু রান্নাঘরে পোকামাকড়ের উপদ্রবটা হয় না, পরিষ্কার থাকে, আর বারবার করে ডিপ ক্লিন করতে হয় না। তো দেখো এখানে এই 2টো পরোটা মতো আছে, একটা মা খাবে, একটা তোমাদের দাদা খাবে, আমি আর খাবো না। আর এখানে এই যে ছোলা নিয়ে নিয়েছি, ছোলার সেদ্ধ না সরি, একটু হালকা ফ্রাই করেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে লঙ্কা কুচি আর নিয়েছি, শশা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি নি, লঙ্কাটার মধ্যে দেওয়া আছে বলে, শশা কুচি, টমেটো কুচি, লেবু আর ধনেপাতা। আর এখানে কাঁচা ছোলাটা এখন তোমাদের দাদাকে দিয়ে দেবো গুড় দিয়ে, ও এখন খাবে, তারপরে ওকে লিকার চা করে দেবো। তো এটাও খেয়ে নিক, তারপরে লিকার চাটা করে দেবো। লিকার চাটা দিয়ে তারপরে আমি একটু দুধ চা করলাম, মানে ওকে চাটা দিয়ে তারপরে আমি একটু দুধ চা করে নিলাম। ফ্রিজে একটুখানি দুধ ছিল কালকের, আর আমি কিন্তু এখন আর ভোগের দুধটা রেখে দিই না, সেটা আমি অসুবিধা হলেও খেয়ে নিই। যদি ওরা কোনো কারণে না খায় আমি কিন্তু খেয়ে নিই, তাও আমি ওটা দিয়ে পরের দিন চা করে নেবো, সেই ভুলটা আর করছি না। আমাকে তোমরা বলেছো, এক বন্ধু বলেছো যে ভোগের প্রসাদ কখনো দ্বিতীয়বার জালে বসাতে নেই, সেটা আমি যখন মাকে বললাম তখন মা বলছে তুই তো আমাকে জিজ্ঞাসা করিসনি কেন করেছিস এই ভুলটা। তো যাই হোক, আমি নিজে জানতাম না, মাকে যদি বলতাম তাহলে মা হয়তো আমাকে বলতো যে না এটা করিস না, তো না জেনে শুনে ভুলটা করেছি। তো তুমি বলেছো, তার জন্য অনেক ধন্যবাদ। দেখো, মানুষের জানার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই, আমি কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। তো দেখো এখানে এই যে এটা হচ্ছে আমার খাবার আজকের, কি দিয়ে কি বানিয়েছি তোমরা অবশ্য করি তার জন্য শর্ট ভিডিওটা দেখো। আমি শর্ট ভিডিওতে পুরো রেসিপিটা শেয়ার করেছি, আর ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে, আর তার মধ্যে অনেক কিছুই তোমরা এখন নতুনত্ব পাবে আর কি। তো যাই হোক, এটা এখন আমার খাবার আজকে সকালের। আর চাটা আমি দ্বিতীয়বার করলাম, লিকার চা তো সকালে খেয়েছি, আর এটার মধ্যে কী কী দিয়েছি তোমরা ভিডিওটা দেখলে জানতে পারবে। আর ভীষণ টেস্টি হয়েছিল, একটা মুখরোচক খাবার সকালবেলায়, আর অবশ্য করে হেলদি, কোনো রকম যে এই না যে খাট্টা মিঠা বলে যে এটা খারাপ হবে সেটা না, এটা কিন্তু হেলদি। তো সবার আগে দেখলাম যে চাটা গরম গরম খেয়ে নিই, তারপরে না হয় ওটা খাবো।
তো আজকে রান্না হবে দেখো পালং শাক ধুয়ে রেডি করে নিয়েছি, অনেকবার ধুয়েছি, তো জলটা ঝরে গেছে, এখন তারপর জল ঝরে গেছে। এবারে শাকটাকে ঝিরিঝিরি করে নেব। আর হবে থোর ঘন্ট। এই যে থোরটাকে জাস্ট ছুলে নিয়ে এসেছি, থোরটাকে আমি এইটা দিয়ে আজকে ঘষে বানাবো আর কি, ঠিক আছে। আর তারপরে দই পটল করব, আলুও দিতে হবে, কারণ আলুটা না দিলে সবাই তো যেমন বাচ্চারা তো পটল খাবে না, তো দই পটল করব, একটু আলু দিয়েই করব। আর এই যে বেগুনটা শাকে দেবো, পালং শাকে বেগুন দেবো, ঠিক আছে। তো এই আজকে রান্না হবে, আর ডাল করব। তো চলো এখন আমি এটাকে আগে ঘষে রেডি করে নিই। তো দেখো থোরটা যদি এইভাবে ঘষে নেওয়া যায়, একদিকে যেমন ফাইন চপ হয়ে বেরোচ্ছে, আরেকদিকে কিন্তু থোরের একটা আঁশ থাকে, দেখবে সেটা কিন্তু লেগে লেগে থাকছে। কিন্তু আমার মনে হয় না তাতে কোনো অসুবিধা আছে, সেজন্য আমি আবার একটু চাকু দিয়ে ওটাকে আরও ঝিরিঝিরি করে নিয়েছিলাম যাতে আঁশটা ছেড়ে যায়। তবে বটিতে বানাতে গেলে না ওই আঁশটা কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়, কিন্তু তারপরে বটিতে একেবারে যে এইরকম ফাইন চপ করা যায় না, মানে একদম সুন্দর ঝিরিঝিরি পাতলা পাতলা সেটা আমি করতে পারি না। সেজন্যই দেখলাম এটাতেই ভালো হবে। তো সত্যি কথা বলছি, এটাতে কিন্তু ভালোই হয়েছে। হতে পারে একটুখানি সেই সুতো সুতো আশ্বাস ভাবটা ছিল, কিন্তু তাতে কোনো অসুবিধে হয়নি। তো যাই হোক, থোরটা তোমাদের দাদা ভীষণ ভালোবাসে, তো আমাকে বলেই দিয়েছিল তুমি তোমাদের জন্য না করো, আমার জন্য কিন্তু থোরটা অবশ্যই বানাবে, আর তুমি যা খুশি বানাও গা। তো সেই জন্যই থোরটা আমি খুব ভালো করেই বানাচ্ছি আজকে। আর থোরের রেসিপিটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো কীভাবে থোরটা আমি বানাচ্ছি। এর আগের দিনকে এক বন্ধু বলেছিলে কালো জিরে দিয়ে থোর ভালো হয়, কালো জিরে শুকনো লঙ্কা। হ্যাঁ, কালো জিরে দিয়ে আমিও বানাই। মানে থোরে যে কী ফোড়ন দেবো আমি সবসময় একরকম দিই না, কোনো সময় সর্ষে দিই, কোনো সময় পাঁচ ফোড়ন দিই, কোনো সময় কালো জিরে দিই। আর পাঁচ ফোড়ন দিলে পাঁচ ফোড়নের মধ্যে যেহেতু অলরেডি কালো জিরে থাকছে, তার জন্য পাঁচ ফোড়নটা দিলেই হয়ে যায়। আর শুকনো লঙ্কা সেদিনকে আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্যই, নাহলে শুকনো লঙ্কা আমি সবসময় থোর ঘন্টতে দিয়ে থাকি। তো চলো এখন এই থোরটাকে এইভাবে ভালো করে ঝিরিঝিরি করে নিলাম। তো এবার এটাকে কিন্তু আর ধোয়ার দরকার নেই, কোনো রকম অলরেডি ধুয়ে নিয়েছিলাম। তো এখানে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি কালো জিরে, তারপরে দিলাম দুটো ছোটো ছোটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি হিং দিলাম। তো এবারে এর মধ্যে আমি থোরটাকে ছেড়ে দেব। এই যে থোরটাকে ভালো করে ঝিরিঝিরি করে নিয়েছি ঘষে, তো এবারে এটাকে ছেড়ে দিলাম। আর এটার মধ্যে কিন্তু বেশি মশলা আমি কখনোই দিই না, তোমরা দাও কি না অবশ্যই জানাবে। আমি কিন্তু থোর ঘন্ট যখন বানাই এমনও হয়েছে শুধু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, লবণ দিয়ে, মানে আর কোনো কিছু দিইনি, এমনকি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কোনো রকম গুঁড়ো মশলাও আমি ইউজ করি না। তো আমার মনে হয় একদম সিম্পল বানালেই না বেশি ভালো হয়। তো যেমন এখন দিয়ে দিলাম আমি হলুদ আর লবণ স্বাদ অনুসারে। তো এবারে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যে আজকে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এতটাই ফাইন চপ করেছি, এটা যে সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে সেরকম দরকারই নেই। একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এটা একদম সুন্দর নরম হয়ে যাবে, লাস্টে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। সেজন্য আজকে কিন্তু আমি এর মধ্যে কোনো রকম আর জল দেবো না। আর এর মধ্যে একটু ময়েশ্চার এমনিতেই থাকে, জল জল হালকা ভাব থাকে, একটা স্যাঁতসেঁতে ভাব দেখবে, তো তাতে কিন্তু অলরেডি থোরটা নরম হয়ে যাবে। তো চলো এর মধ্যে আমি সব কিছুই দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আরেকটা জিনিস আমি দেবো, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা কুচিটা আমি দুটো লঙ্কা এরকম করে কেটে দিয়ে দিলাম ছোটো ছোটো করে। তো এবারে এটাকে ঢেকে রেখে দেবো, আর একটুখানি পরেই এটা হয়ে যাবে, বেশি একটা টাইম লাগবে না, কারণ এটা যেহেতু একদম পাতলা পাতলা হয়েছে তার জন্য। তো ঢেকে রেখে দিলাম। তো চলো এবার আমি শাকটা বানিয়ে আনি, ততক্ষণ এটা হতে থাকুক। My mind all the time. We don't have to rush about it. তো যখন আমি দেরি করে সংসারের কাজগুলো সকাল থেকে হয়তো শুরু করলাম, তখন কিন্তু সেইভাবেই মাথায় বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করে নিতে হয়, যাতে টাইমের মধ্যেই কাজগুলো কমপ্লিট করতে পারি। যেমন এখন দেখতেই পাচ্ছ যে একটা জিনিস রান্নায় চাপিয়ে দিয়ে আমি আরেকটা সবজি বানিয়ে নিচ্ছি। আমি যদি একসাথে সব সবজি বানিয়ে তারপর রান্না শুরু করি তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। সেই কারণে একটুখানি নিজের বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে আমার মনে হয় অল্প সময় কিন্তু, দেরি করে কাজ শুরু করেও কিন্তু অল্প সময়ের মধ্যে কাজ কমপ্লিট করে নেওয়া যায়। তো দেখো এখানে কিন্তু থোর ঘন্টটা রেডি হয়ে গেছে, একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, যেহেতু ধনেপাতা এনেছিল আগের দিন, অল্প একটু ধনেপাতা আছে। তো ধনেপাতা কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভীষণ টেস্টি হবে। তো দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে জাস্ট একটু মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো থোর ঘন্ট রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা ভীষণই টেস্টি হয়েছিল। তোমরা কি থোর ঘন্ট এইভাবে বানাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো এবার এটাকে নামিয়ে নেব।
তো দেখো রেডি হয়ে গেছে গরম গরম টেস্টি থোর ঘন্ট। তো এটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করব। আর এটা হয়েছে অল্প পরিমাণে কিন্তু ভীষণ টেস্টি। বলে না টেস্টি জিনিসটা অল্প পরিমাণে হয়, হয়েছে অল্প পরিমাণে, কোনো রকম আলু আমি যেহেতু দিইনি। তারপরে বানিয়ে নিলাম আমি এখানে শাক। তো পালং শাকটা বেগুন দিয়ে যেরকম 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বানাই সেভাবে করেই শাকটা বানিয়ে নিলাম। তো চলো রান্নাবান্না তো শেয়ার করলাম, এবারে একটা মজার জিনিস দেখো। দেখো তোমাদের দাদা আমাকে অ্যানিভার্সারিতে কি এনে দিয়েছে। পরের দিন আমাদের অ্যানিভার্সারি, তার জন্য কি এনে দিয়েছে দেখো। এটা কি আমার গিফট? দেখো কুজো এনেছে। কবে থেকে বলেছিলাম একটা মাটির জ্বালা আনো কল ফিট করা, তাহলে ফ্রিজের জলটা বাচ্চারা খেতে পাচ্ছে না, আমরাও খেলে কাশি হচ্ছে, একটা প্রবলেম হয়ে যাচ্ছে, আবার ঠান্ডা জল ছাড়া খেতেও পাচ্ছি না। তো বলেইছিলাম মাটির পাত্র আনো, জল রাখবো, তার জন্য কুজো নিয়ে এসেছে। তার কারণ আছে এটা কেন এনেছে, এর সাথে আরও একটা স্পেশাল জিনিস আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। জানি হয়তো অনেকে হয়তো জানো, তো আমার কাছে এটা নতুন, তার জন্যই বলছি। জলটা পুরো ভরে নিয়েছি, এটা নাকি ফিল্টার হয়ে ইনস্ট্যান্ট ফিল্টার হয়ে জলটা বেরোবে। এটা কেমন সিস্টেম দেখো, এর সাথে একটা এরকম পাইপ দিয়ে দেয়, আর মেশিনটা তো ওই রকমই, দেখলে মাথার উপরে পাইপটা এরকম অনেকটাই লম্বা থাকে। তোমরা যে জলের পাত্রগুলো হয় না, যে বড় জলের পাত্র, তো দেখবে জল কিনে অনেকে খায়, সেই জলের পাত্রতে এই পাইপটা ঢুকিয়েও রেখে দেওয়া যাবে, এরকম মুখে সেট করে দেওয়া যাবে। তো এটা যেহেতু কুজো মাটির পাত্র, তার জন্য এটা মুখের কাছটা এরকমই সেট করলাম। আর মেশিনটা দেখে বুঝতে পারছো কেমন। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছ যেটা দিয়ে জলটা পড়বে, সেটাও কিন্তু আলাদা ছিল, সেট করে নিতে হয়েছে, মানে টোটাল সেটটা কিনতে পাওয়া যায়। তোমাদের দাদা কলকাতার মার্কেট থেকে কিনে এনেছে, এটা ইনস্ট্যান্ট ফিল্টার জল বেরোবে। তো দেখো মাথার ওপরে একটা সুইচ দেখতে পাচ্ছ, ওটাকে কিন্তু প্রেস করলে এরকম আলো জ্বলবে, একটা হালকা আওয়াজ হবে, দিয়ে জলটা বেরোবে, আর সুন্দর জলটা বেরোয়, খুব তাড়াতাড়ি বোতলগুলো গ্লাস ভরে যায়। আর এখান থেকে নিয়ে জল খাওয়া যায়, মানে বোতল ভরে রাখারও প্রয়োজন হয় না। তো এই হচ্ছে ব্যাপার, জিনিসটা খুব সুবিধাজনক হয়েছে। আর সবাই এতটাই খুশি, ওরা যেন বারবার করে এখান থেকে নিয়ে জল খাচ্ছে, জল খাওয়ার পরিমাণটাও বেড়ে গেছে। গরমকালে যেটা দরকার, জল খাওয়াটা বেশি দরকার। আর এত সুন্দর ঠান্ডা জলটা না, মানে এই যে কুজোর জলটা ভীষণ ঠান্ডাও, আবার ওরকম ক্ষতিকারক ঠান্ডা না, তো খেয়েও ভীষণ শান্তি আছে। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা তোমাদের দাদা আমাকে মনে হয় অ্যানিভার্সারিতে গিফট করলো নাকি, কে জানে। তো চলো এবারে দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করলাম। তো এখানে তো ভাত আছে হাঁড়িতে, আর হাঁড়িতে ভাতটা ঝরিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো করেছি আজকে একটা নতুন জিনিস, যেটা হচ্ছে দই পটল। রেসিপিটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করব। দই পটলটা বেশ ভালো করে বানিয়েছিলাম, একটু মশলা করে। আর তো এটার রেসিপিটাও তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, ঠিক আছে। তো আর করেছিলাম পালং শাক। পালং শাকটা একদম নতুন আজকে, মানে এগুলো তো শীতকালের জিনিস, তো তাও খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর সিজনের শাকটা আমার মনে হয় বেশি টেস্টি হয়, তো এটাও খারাপ হয়নি। আজকে পালং শাকটা বেশ নতুনত্ব লেগেছে। আর তারপরে দেখো এখানে করেছি এই যে থোর ঘন্ট, দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে হয়েছে। তো অল্প হলেও সবার অল্প অল্প করে হয়ে গেছে, তোমাদের দাদাকে একটু বেশি করে দিয়েছিলাম, আর আমরা একটু অল্প অল্প করেই খেয়েছি। আর এখানে এই যে ডাল করেছি, আজকে মুগ ডাল করেছি, তার কারণ হচ্ছে যেহেতু পাতিলেবু আছে, তো সেজন্য মুগ ডালটা করেছি। আর তার সাথে স্যালাডটাও বানিয়ে রেখেছি। স্যালাড বলতে শুধু শসা, লেবু আর কাঁচা লঙ্কা, মানে আর কিছু না। শসা টমেটো নাকি একসাথে খেতে নেই, তারপর থেকে জানার পর থেকে আমি আর টমেটোটা বানাই না। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।